আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন একদিন না একদিন সেইভাবে আপনাকেও কিন্তু ঠকতে হবে। এর জন্য কাউকে ঠকানোর আগে একবার ভেবেচিন্তে দেখবেন। তো আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। তো এক গ্রামে কিন্তু এক কৃষক ছিল, সে কিন্তু দুধ দিয়ে মাখন আর ঘি তৈরি করতো। আর সেটা কিন্তু বাজারে বিক্রয় করতো, দোকানে বিক্রয় করে কিন্তু সেই দোকান থেকে সে সদাই নিয়ে আসতো, নিয়ে এসে তার সংসার পরিচালনা করতো। তার সংসার এভাবেই চলতো। তো হঠাৎ যেটা করে সেটাই করলো। সে সপ্তাহে ১ থেকে ২ দিন যাইতো সেই মুদিখানার দোকানে ঘি আর মাখন দিয়ে আসতে। এখন হচ্ছে মুদিখানার দোকানে সেও সপ্তাহে তে গিয়েছিল। যাওয়ার পরে সেই দোকানদারকে যখন ঘি দিয়ে আসছে, মাখন দিয়ে আসছে, সেটা কিন্তু পুটলি, পুটলি করে বাঁধা থাকতো ১ কেজি করে দরে। তো সেইভাবে সে দিয়ে আসলো দোকানে। দোকানদারের কাছ থেকে অনেক বছর ধরে তার ব্যবসা। তো দোকানদার ভাবলো যে এই কৃষক তো সহজ সরল মানুষ, আর সে তো অনেক দিন ধরেই আমাকে এইভাবে দিয়ে আসতেছে। তো আমি তো কখনো দেখি না যে সে ওজনে ঠিকঠাক মতো দেয় কিনা। এই চিন্তা ভাবনা করে ভাবলো যে আমি একটু ওজন দিয়ে দেখি কৃষক ঠিক মতো দিয়েছে কিনা। তো সেই মনে করে কিন্তু সে সেই কী করলো, সেই মাখনটাকে ওজন দিল। ওজন দিয়ে দেখে যে ১ কেজির জায়গায় ৯০০ গ্রাম আছে। যখনই দেখছে, সে বাটখারা দিয়ে ওজন দিয়ে দেখছে, তখনই কিন্তু তার মাথায় কিন্তু খারাপ হয়ে গেছে। সে অনেক বেশি রাগান্বিত হয়ে গেছে যে কৃষককে সে সাদাসিধে ভোলাভালা মনে করছিল, যে সহজ সরল মানুষ, আর সে এমন একটা কাজ করতে পারলো। সে ১০০ গ্রাম করে তার প্রত্যেকটা জিনিসের ভিতরে কম কম দেই। তা আসুক কৃষক এবার দিন, তার অবস্থা খারাপ হবে, সে রাগান্বিত হয়ে আছে। যখন সামনের সপ্তাহে কৃষক একইভাবে চলে গেছিলো তার ঘি আর মাখন নিয়ে দোকানদারকে দিয়ে আসতে, আর তার বদলে সে সদাই নিয়ে আসবে বাসার জন্য। তো এইভাবে চলে যাওয়ার পরে যখন দোকানদারের কাছে গেছে, দোকানদার বলতেছে, হ্যাঁ তুমি হচ্ছে এইভাবে কম দাও কেন, তোমাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হয়, তুমি এতটা খারাপ কেন। সে তো রাগান্বিত কণ্ঠ অনেক বকাঝকা করা শুরু করে দিল কৃষকের প্রতি। কৃষক এবার বলল যে, দাদা আপনি আমার উপরে রাগ করেন না। আমার তো কোনো পরিমাপ করার কোনো বাটখারা নেই, বা হলো কোনো ওজন দেওয়ার কিছু নাই। তাই জন্য কিন্তু আপনার দোকান থেকে যে সদাইগুলা নিয়ে যাই, আপনি যে ১ কেজি চিনি আমাকে দেন, সেই চিনি একপাশে রেখে আমি পরিমাপ করি। পরিমাপ করে আপনাকে এই মাখনগুলো আমি ওজন করে দিয়ে যাই। যখন এ কথা বলল তখন কিন্তু দোকানদার লজ্জা পেয়ে গেল। কারণ সেই তো ওজনে ১০০ গ্রাম করে কম দেয়। যার কারণে কিন্তু ওই মাখন ঘিও এত বছর ধরে সেও কম দিয়ে আসতেছে। আসলে কৃষক কিন্তু সরল সোজা, সে কিন্তু বোঝে না, সে অতটাও চালাক চতুর না। দোকানদার চালাকি করতে যেয়ে নিজের অবস্থায় নিজে পড়ছে। দেখছেন, কারোর ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এজন্য কারোর ক্ষতি করার আগে একবার ভেবেচিন্তে দেখবেন। আর ওই যে কথায় বলে না, যে পরের জন্য কুয়ো খুঁজলে নিজেই সেই কুয়োয় পড়তে হয়, তেমনই বিষয়টা, তাই না বলেন? হাস্যকর। তো হচ্ছে আজকের ভিডিওটা এতটুকু। সবার কাছে কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাইকে জানাই ধন্যবাদ।